আসসালামু আলাইকুম। আজ আমাদের বাগান থেকে একদম দিনের বেলায় খুব সহজে কোনো সমস্যা ছাড়াই চাক কাটলাম। যাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এনারা আমাদের খুবই বিশ্বস্ত মানুষ। এনারা যখন সময় হয় ঠিক সময় মতো আমাদের বাগান থেকে চাক কেটে দিয়ে যায়। আসলে এনারা অনেক দিন থেকে এই কাজ করার ফলে এত অভিজ্ঞতা হয়ে গেছে যে তাদের দিনের বেলায় কোনো চাক কাটতে সমস্যার সম্মুখীন হতে হয় না। মৌচাক কাটার জন্য তারা একটি হাতিয়ার ব্যবহার করে, যেটা খুব সহজে তারা খুব দ্রুত তৈরি করে নিতে পারে। আর সেটা তৈরি করার জন্য তারা ব্যবহার করে একটি বিচুলি আর তার সাথে কিছু সুপারির পাতা, যেগুলো কাঁচা থাকে, যাতে আগুন দেওয়ার পরেও দ্রুত যেন সেটা পুড়ে না যায়। এবং মূলত তারা আগুনটা দেয় শুধু ধোঁয়ার ব্যবহার করার জন্য। এই ধোঁয়া থেকে তারা মৌমাছিটা যাতে চাক থেকে সরে যায় সেই ব্যবস্থার জন্য এটাই করে থাকে। আর এর মাধ্যমে এটা একটা ভালো দিক হলো যে কোনো মৌমাছির ক্ষতি হয় না। মৌমাছির ক্ষতি ছাড়াই তারা চাকটা খুব সুন্দরভাবে কেটে নিয়ে আসতে পারে। আমাদের চাক কাটার হাতিয়ার তৈরি করা শেষ এবং আমাদের এখন চাক কাটতে যাওয়ার পালা। এখন আমরা সব কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি চাক কাটার জন্য। এই বালতিটা দেখতে পাচ্ছেন, এই বালতিতে আমরা চাক কাটার পরে যে মধুটা পাবো সেটা সংগ্রহ করে নিয়ে আসব। আর আমাদের চাকটা ছিল একটি বাগানের ভিতরে, সেহেতু আমরা সেই বাগানের দিকে যাচ্ছি। আর যাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন, ইনি মূলত গাছে উঠবেন এবং চাক কাটবেন, সেজন্য তিনি এখন গুছিয়ে নিচ্ছেন। এখন আমরা একটু চাকটা দেখার চেষ্টা করব। চাকটা মূলত একটু ভিতরে, এই বাগানের ভিতরে একটি বড় গাছের উপরে, যেটা ছিল একটি শিশুকুল গাছ। একটু দেখার চেষ্টা করছি জুম করে। এই যে আমাদের সেই চাকটা, বেশ বড় সড়ো চাক। এখন দেখার পালা আমাদের এই চাক থেকে কতটুকু মধু আমরা নিতে পারি। এখন মধু সংগ্রহের জন্য গাছে ওঠার পালা। এখন উনি গাছে উঠবেন, এই যে গাছে ওঠা শুরু করেছেন। এখন দেখা যাক তিনি গাছে উঠে প্রথমে কি করেন। বালতিটা তিনি হাতে নিয়েছেন, আর ওই যে একটাই অস্ত্র যেটা তিনি আগুন দিয়ে ধোঁয়ার ব্যবস্থা করবেন। চাকটা এখন খুব চাকটার কাছাকাছি চলে গেছেন উনি। এই যে হাতিয়ারটাই আগুন দেওয়া হয়েছে এবং ধোঁয়া তৈরি হচ্ছে। একটা ভালো দিক বলতে হয় যে তারা মৌমাছির কোনো ধরনের ক্ষতি না করে এই মধুটা খুব সহজে সংগ্রহ করে নিয়ে আসতে পারে একেবারে দিনের বেলায়। কিন্তু অনেকে দেখা যায় যে তারা মধু সংগ্রহ করতে যেয়ে বহু মৌমাছি নষ্ট করে ফেলে, অনেক সময় চাকটারও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে, যাতে পরবর্তীতে আর ওই চাক থেকে মধু সংগ্রহ করা সম্ভব হয় না। আর এই চাকটি যখন উনি ধোঁয়া দিয়ে কাটার চেষ্টা করছিল, তখন আমরা একদম চাকের নিচে ছিলাম, যার ফলে প্রচুর মৌমাছি ওড়ার ফলে আমাদের দিকে কিছু মৌমাছি ছুটে চলে আসে, আর তাদের সাথে আমাদের আসলে দেখা হয়ে যায়। আর দেখা হওয়া মানে তো বুঝতে পারছেন, এই ভিডিওটা করতে যেয়ে আমার প্রায় 3 জায়গায় কিছু মৌমাছির হুল ফোটায়, যার ফলে আর কিছু বেশিক্ষণ এখানে আমাদের দাঁড়ানোর সম্ভব হচ্ছিল না। তারপরেও চেষ্টা করেছিলাম সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু সে সুযোগ আর তৈরি হয়নি, যার ফলে এখান থেকে আমাদের দ্রুত সরে যেতে হয়। এ চাক থেকে আমরা বেশি কিছু মধু সংগ্রহ করতে পারিনি, কারণ এ চাকে পোকায় আক্রমণ করেছিল, যার ফলে মধু অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপরেও ছোটটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমাদের এই চাক সংগ্রহ করার ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।